হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে ছিল আমার ছেলের বার্থডে। তো তাকে রাত্রে কার্নিভাল চলছিল, সেই মুহূর্তে রাস্তার মধ্যে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আমি নিয়ে গেছিলাম কেকটা, হঠাৎ করে ও জানতো না এরকম কিছু হবে। তো খুব ভালো লাগছিলো। আর প্রতি বছর ওর বার্থডেটা করা হয়। তো ওর বার্থডে ছিল 29শে ডিসেম্বর। তো সেটা ওর ছিল, সে জানতো না। তো হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম ছিল। তো ও খুব সারপ্রাইজ হয়েছিল। যাই হোক, তো কেক নিয়ে হাজির যা দেখো কীভাবে হচ্ছে। সব রাস্তার মধ্যে, পুরো রাস্তা ফাঁকা, তখন প্রায় রাত 12টা বাজে। আর তারপর দিন সকালে এবার দেখো, মানে বার্থডে ওর করার মানে সেভাবে করার ইচ্ছে ছিল না। তো যাই হোক, বাড়িতে বাচ্চাগুলো আছে। আর এবার ওর 20 বছর হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি আর সোনুই হঠাৎ করে ওর বাবার কাছে একটু ব্যস্ত ছিল। তো আমি আর সোনু চলে গেছিলাম, কিছু বাজার নিয়ে এসেছিলাম। আর দেখো, পায়েস নাকি রাত্রে দিতে নেই। তো আমি হঠাৎ করে, এত বড় ছেলে আর কি করব, তো একটু পায়েস করেছিলাম দুপুরে। তো ওকে এটা খাইয়ে দিলাম। আমার ছেলে এত বড় হলে ভাবতেই অবাক লাগে। যাই হোক, খুব একটা মানে এরকম আনন্দ মনে হয় আর ভবিষ্যতে পাওয়া যাবে না। কারণ এই যে ছেলেদের বড় হতে দেখলাম আস্তে আস্তে চোখের সামনে। তো যাই, এবার সন্ধ্যের মুহূর্ত। তো হোস্টেলের ছেলেগুলো আর পাড়ার কিছু ছেলে মেয়েগুলোকে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছিলো। এটা সন্ধ্যের টাইম। তো সবাই বেলুন ফোলাতে ব্যস্ত, ঘরটাকে একটু সাজিয়ে দেবে। এই ঘরটা আগে আমি রান্না করতাম, উপরের রুম, এটা সোনু থাকে এইখানে। আর বক্সগুলো নিচে ছিল, সব তুলে নিয়ে এসেছিলো। যাক, সবাই ব্যস্ত, নিজের খুব একটা ভালো মুহূর্ত। তো এইভাবে দেখো বার্থডেটা হচ্ছে। আর বললাম না, সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না আমাদের। তো ছাদের মধ্যে উপরে খাওয়ানো হয়েছিল, যেখানে কোনো টেবিল চেয়ার কিছুই আনা হয়েছিল না। আর সোনু, কিছু বন্ধু আর কিছু বাচ্চা, এদের নিয়ে করা হয়েছিল। আর একটা রান্নার মাসি, মানে এটা আমাদের মাসি হলো, তো ওকে রান্নার জন্য নিয়ে বলা হয়েছিল। তো রান্না করছিল। তো রান্না যেটা হয়েছিল, চিকেন হয়েছিল, আর বাঁধাকপি সবজি, টমেটো চাটনি, পায়েস, এগুলো যে যা হয়। তো হঠাৎ করে হয়েছিল, কারণ দুপুর অবধি আমাদের কোনো প্ল্যান ছিল না করার। তো 20 বছর হচ্ছে, তো না হলে হয় না। সোনুর বার্থডেটা প্রতি বছর হয় বলি, করবো না, বাট হয়েই যায় হয়তো ওর কপালে। আর একটা জিনিস হয়, যেটা আমরা যতই রান্না করি, মানে রান্নাগুলো বাঁচে না, মানে পুরোটা একদম টাইটা হয়েছে। তো এবার না অনেক কিছু বেঁচেছিলো। এটা 29 ডিসেম্বরের একটা ভিডিও। তো যাই হোক, তারপর ঘরটাকে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে। এটা আমার জায়ের মেয়েকে, ওর দুটো মেয়ে আছে, ডাকা হয়েছিল, বাট ও একজন ছিল না, তো একজন এসেছিল। এই যে আমাদের শিবু, এ হচ্ছে শিবু এর নাম। আর আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, কারণ অনেক কিছু মজার আছে, অনেক আনন্দের আছে। আর দেখো, সবাই হোস্টেল, ওই আমাদের এখানে দুটো হোস্টেল আছে, মানে আমার বাড়িতে একটা, আর পাশে একটাই হোস্টেল, 2 জায়গায় ভাড়া নেওয়া আছে। তো হোস্টেলের বাচ্চাগুলো সব, ওই হোস্টেলের বাচ্চাগুলো চলে এসেছে। আর আমাদের উপরের রুমগুলো সবাই এসছে। হোস্টেলে সবাই চলে এসেছে। কার নাম বলবো, কারণ এই যে আমাদের সুজন বাবু কি বলে রাগাচ্ছে সব, মানে প্রচুর আনন্দ হচ্ছিল, খুব ভালোও লাগছিল। আর হচ্ছে আমাদের প্রশান্ত বাবু। বললো না, পাড়ার কিছু মেয়েদের ডাকা হয়েছিল। এবার কেক কাটার মুহূর্ত, আর রান্না তো ওই দিকটাই হচ্ছে। আর যতটা ভেবেছিলাম না, তার থেকে অনেকটাই বেশি ভালো হয়েছে। আর ভেবেছিলাম না এতটা ভালো হবে। যাই, একটা কেক আনা হয়েছিল। দেখো, কেকের উপর না এইগুলো কি বলছো, ওগুলো পড়ে আছে, আমাকে গিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কি অবস্থা, ঘরে বাইরে সব একই রকম হয়ে আছে। আর আমাদের পাড়াতে না ওই দিন একটা অনুষ্ঠান ছিল, আমাদেরও নিমন্ত্রণ ছিল, বাট আমরা যাইনি। আমার বড় জায়গার বাড়িতে অনেক গেস্ট করছিল, ও এসে একটু দেখা করে চলে গিয়েছিল। আর আমরা জানি, সেদিন বাড়িতেই ছিলাম। তো যাই হোক, এই মুহূর্তটা খুব ভালো একটা মুহূর্ত। আমার সঙ্গে আমি সন্ধ্যেবেলা পায়েসটা দিলাম না, একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর কেক তো কেটেই নিল। যাই হোক, এবার আমি মিষ্টিটা খাইয়ে দিলাম। আমাদের মিষ্টি মানে দেখো সন্ধ্যের পাশে। আর এই না কি একটা ফাটালো না, তো প্রচুর কান্না করছিল। তো দেখো, আমরা ওকে, মানে আমাদের গুবলি শোনা, আমার একটা, এবার একটা ভালো জিনিস হয়েছে, আমার বড় মাসে না কোনোদিন কেক কাটার সময় থাকে না, ওকে ডেকে নিয়ে আসতে। তা এবার ছিল, দেখছি বেশ, আর বেশ নেচেও ছিল। তো নাচটা পরে আসছে। ঘরে বাইরে সব একই রকম হয়ে আছে। বাচ্চা কাছে নিয়ে 50 থেকে 60 জনের মতন হয়েছিল। 60 জন হয়নি, বাট আর অনেকজনকে বলা ছিল, বাট অতগুলোতে বলা সম্ভব না। আবার কিছুদিন পর মায়ের বার্থডে আসছে।
পারবো না কথাটি বলিও না দাঁড়িয়েছে আর আমি না কেকটা না কি বলো তো, কেকটা ভালো লাগছিল, বাট যখন আমি পাচ্ছিলাম না হাতে পুরো মনে হচ্ছে লেগে যাচ্ছিলো। এবার সোনু কতজনকে দিবে, তো সোনুর স্যাররা এসেছিলো, ওরা বসে আছে, তো ওদেরকে কেক এবার সোনুর স্যাররা 3টে স্যার এসেছিলো, 4টে স্যার থাকে, বাট 3টে এসেছিলো, একজন বাড়ি দিয়েছিল ওইগুলি শুনলাম, বাট ভালো করে আমি শুনিনি। যাই হোক, এই যে আমাদের সোনু অজিত এই স্যারের কাছে সোনু রিকোয়েস্ট করতে যাও। আর এই হোস্টেলের স্যার, আর এর আগে পিকনিকে বলেছিলাম, ওটা হচ্ছে চন্দ্র স্যার, যে হাতে দাঁড়িয়ে আছে। হচ্ছে রাকেশ স্যার। হচ্ছে আমাদের বসন্ত বাবু, ও না আমাদের বাড়িতে নতুন এসছে, বাট কোনো সময় মনে হয় না যে ও নতুন আছে, একদম মিশে গেছে সবার সাথে। এই যে আমাদের সুলভ বাবু, এও কলেজে পড়ে। চন্দ্র স্যার, আর ওই যে কালো এই জ্যাকেট পরে আছে, এটা আমার মামা, আমার পাশে যেটা আছে ওটা আমার মামা। কেকগুলো কী আর হাতে একদম পুরো কী বলতে, মানে আঠার মতো সেটে যাচ্ছিলো, জানি না কেন। তো এখন থেকে খাবার থেকে মানে গালে লাগানোটা বেশি হয়। আর প্রচুর আনন্দ হয়েছিল, দেখে বুঝতে পারবে। আর একটু পর তো নাচ আরম্ভ হবে। আমার বাড়িতে না সেদিন প্রায় রাত 1টা থেকে 1:30 অবধি নাচ আরম্ভ হয়েছিল। আর রুমটাতে যেহেতু নিচের কাজ করা নেই, একটু সিমেন্ট বালিগুলো এতটা ধুলো উঠছিলো, তো বারবার জল দেওয়া হচ্ছিলো, আবার এত নাচ ছিল যে আবার এবার যখন নাচটা স্টার্ট হলো, পাড়ার মেয়েগুলো আছে সব, এই আমার হচ্ছে প্রাকৃতি, আর ওটা আমার গার্লফ্রেন্ড। আর চশমাটা শোনে কেন হঠাৎ পড়লো, চশমাটা শোনোর দুটো বন্ধু এসেছিলো, ওরা দিয়েছিল, কারণ ওরা কি একজন পড়েছিল চশমাটা, শোনোর খুব পছন্দ হয়েছিল অনেক দিনের কথা, তো ওরা ওটাই নিয়ে এসে ওরকম টাইপের চশমা নিয়ে এসেছিলো, তো শোনোর খুব পছন্দ, তো ওরা পড়তে বসে, তো শোনো হঠাৎ, আমি ভাবলাম যে চশমা কোথায় বললাম, হঠাৎ করে চশমা কেন পড়লো শোনো, তো বললো যে কে গিফট দিয়েছে। আর দেখো ছাদের মধ্যেই খাওয়ানো হচ্ছে, কারণ কোনো চেয়ার টেবিল আনা হয়নি সেরকমভাবে, উপরেই রান্না হচ্ছে, উপরেই খাওয়ানো হচ্ছে। আর হোস্টেলে যে ছেলে আছে না, ওরাই খাইয়ে দিয়েছিল, আর যে রান্না করছে ওকেও বলেছিলাম একটু খাইয়ে দেওয়ার জন্য। এরা যারা আছে না, ওরা ওই হোস্টেলে থাকে, মানে দুই দিকে ভাগ হয়ে গেছে, কিছু এইখানে থাকে, কিছু ওখানে থাকে, মানে জায়গা এসের জন্য। তো আমার বাড়িতে কিছু থাকে, আর স্যাররা বসে, স্যাররা তো ওরা একটু রাতটা কম জাগে, তো স্যাররা প্রথম এসে বসে গিয়েছিল। আমি ক্যামেরা করছি, ওরা নাচছিল, আমি তো কোনোদিনও নাচি না, ওরা নাচছিল। ফার্স্ট টাইম সোনুকে আমি ফার্স্ট টাইম নাচতে দেখলাম, ও কোনোদিনও নাচে না, এখন একটু একটু করে একটু নাচতে আরম্ভ করেছে, একটু নাচা তো না, এটা হচ্ছে লাফানো। আর আমাদের প্রশান্তবাবু প্রচুর নাচতে পারে, জানি না, মানে ও কলেজেও পার্টিসিপেট করে, ও নাচে, ওর নাচটা দেখে বোঝা যায় যে ও নাচতে জানে। আর এইভাবে ছেলে বারোটা বার করলাম, তোমরা যারা বড় আছো আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন এইভাবে সারা জীবন থাকতে পারে। আর ছোটরা অনেক ভালোবাসা দিও যারা দেখবে। আর প্লিজ সবাই ভিডিওটা পুরো দেখো, স্কিপ কেউ করো না। আর আগে থেকে অনেকটা সাপোর্ট করছে, তার জন্য সবাইকে খুব অনেক 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 ভালোবাসা। আর এই যে আমাদের বিনোদবাবু একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি নেচেই গিয়েছিল। এই যে আমাদের রুদ্র, সাদা শার্ট পরে হচ্ছে রুদ্র। এই যে কালো টি শার্ট পরে আছে শিবু। আর ওই যে খয়েরি কালারের ড্রেস পরে হচ্ছে আকাশ, মানে এর নাম আরেকটা নাম আছে, এর নাম ঝোলা বয়।
ঝোলাবাই কেন, আমি একবার লাইভ করছিলাম তো ওকে দেখাতে গেছিলাম, তো ও একটা ব্যাগ রাখা ছিল, ওই ব্যাগটা না মাথায় পরে নিয়েছিল, মানে মুখটা দেখানো বলে। তো আমার লাইভে আমার একটা ভাই আছে অমিত বলে নাম, তো ওর নামটা ঝোলাবাই রেখেছে, তো আমি ওকে মাঝে মাঝে ঝোলাবাই বলে ডাকি। আর সোনুকে একটা আমরা দিয়েছিলাম, ঠান্ডার একটা ড্রেস দিয়েছিলাম, ওটা পরেছিল না, বলছে মা এটা পরে নিলে না, একবার পরেছিল, পরলো না, বললো মা এটা পরে নিলে না কেক সব লাগিয়ে দিবে, ওই জন্য ও পরেছিল না। আর আমাকে দেখে মনে হচ্ছে নাচছি, আমি কোনো না, একদমই না, আমি দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটা কাঁপাচ্ছিলো বলে আমি নাচছি, একদমই আমি নাচছিলাম না। আর প্রচুর আনন্দ হচ্ছিলো, একটু চাপে ছিলাম, হঠাৎ করে দুপুরবেলা তো তো যাই হোক, ওর ওর প্রতি বছর বলি আমরা যে করবো না করবো, একটা হয়ে যায় শেষ মুহূর্তে। সকলে কেমন আছো অবশ্যই জানাবে, আর অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়, প্লিজ সবাই দেখো। আর দেখো আজকে প্রায় শেষ মুহূর্তের দিকে এসে গিয়েছি, আর আর বেশি বড় করবো না, কারণ এমনিতে অনেকটাই বড় হয়ে গিয়েছে প্রচুর রাত। আর দেখো ওই যে মাসি রান্না করছো না, ওই মাসিটাও নাচছে, সবাই নাচছে, সবাই। আমার ঘরটাই ছোট হয়ে গিয়েছিল। এই যে একজন বসে আছে না খাটের মধ্যে, ও শেষ মুহূর্তে নাচতে, আর এই যে দেখো না কি নাচ হচ্ছে। এই যে আমাদের বিনোদ বাবু কালো করে হাত, ও প্রচুর নাচে, প্রচুর। শেষ মুহূর্তে আমার বড় মশাই আসছে, ও নাচে, প্রচুর নাচে, কীভাবে নাচে যায় না, বাট নাচে। আর শেষ মুহূর্তে আমার ভাই, একটা কথা বলা হয়েছিল, শেষ মুহূর্তে আমার ভাই যে কালো টি শার্ট পরে আছে, ও না নাচ শেখায়, নাচের স্কুল আছে, তো ওর নাচটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।